আসসালামু আলাইকুম। আজকে আমি স্কুল ড্রেস জামা কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওতে সেলাইয়ের মাধ্যমে দেখবেন। প্রথমে আমি বেল্ট সেলাই করে নিতেছি কোমরের। এর আগের পর্বে আমি কাটিং দেখাইছিলাম। এখন আমি বেল্ট সেলাই করে নিতেছি প্রথমে। পরে আমরা এই যেভাবে সাইকেলের শিক দিয়ে এভাবে কোনা করে উল্টে নিতে হবে। এভাবে আমি দুইটি ফিতা একই নিয়মে পাইল করে নিলাম। এখন আমি প্রথমে আমাদের স্কুল ড্রেসের গলা হচ্ছে গোল গলা। প্রথমে আমি পাকা করে নিব বর্ডার সাইড। এভাবে এক ফিডে একটা সেলাই দিতে হবে। আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি না টেনে দেখবেন। আমি একইভাবে দুইটি গলার পট্টি সেলাই করে নিতেছি। এখন আমি বডি খুলে নিলাম। এভাবে বডির উপর দিকে আমরা এভাবে পট্টিটাকে সুন্দর করে বসিয়ে এক ফিটে সেলাই দেব। এভাবে রাউন্ড ঘুরিয়ে সেলাই দিতে হবে। আমি এক ফিটে সেলাই দিয়ে নিলাম। এভাবে এখন আমি কেটে নিতেছি যেন গলাটা সুন্দরভাবে বসে। এখন আমি এক লবে একটা চাপ দিতে হবে, এক্সট্রা একটা চাপ। চাপটা দিলে আমাদের গলাটা সুন্দরভাবে বসবে, ফিনিশিং বেশি হবে। এখন একই নিয়মে আমি অপর বডিটাকেও এভাবে জয়েন দিব। রাউন্ড গোল জামা সেলাই করতেছি আমি। একইভাবে একটা টপ সিন দিয়ে নিতে হবে। আমার গলা কাজ শেষ হলো। এখন আমি বডির সাথে নিচের পার্টের সাথে বডি জয়েন দিব। দেখেন এই চাকানি আছে, এই সেন্টারের সাথে বডির উপরের সেন্টারের সাথে মিলিয়ে এক ফিট একটা সেলাই দিতে হবে। এভাবে সমান করে ধরে আপনারা সেলাই দিবেন। আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। হাত দিয়ে সুন্দর করে কাপড়টাকে বসিয়ে নিলাম। একইভাবে আমি এই বডিটাকেও জয়েন দিতেছি। মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে সহজেই শিখতে পারবেন। এভাবে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। আমাদের বডির কাজ শেষ। এখন আমি শোল্ডার জয়েন দিব। এইভাবে পাইল করে পাইল অবশ্যই ভিতরে থাকতে হবে। এভাবে আমরা গলার পট্টি ধরে শোল্ডার সেলাই দেব। অবশ্যই মনে রাখতে হবে ডাবল সেলাই দিতে হবে। একই নিয়মে আমি দুইটি শোল্ডার সেলাই করে নিতেছি। শোল্ডার সেলাই করা শেষ। এখন আমি সুন্দর করে বডি মেশিনের পাড়ে বসিয়ে নিতে হবে, সমান করে দুই নিচের পার্ট এবং উপরের পার্ট। এখন আমি মাপ দিয়ে নিতেছি। আমাদের মাপ হচ্ছে 27, বডি হলো 27, 13.5, কোমর হচ্ছে 25, 12.5। সমান মাপ সেন্টারে দাগ দিতে হবে। এখন আমি সুন্দর করে শেপ দিয়ে সেলাই করে নিব। এখন আমি বেল্ট কোমরের উপরে বডির অংশে আমি জয়েন দেব। এভাবে আপনারা সুন্দর করে বেল্ট ঢুকিয়ে সেলাই দিবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের আর ভুল হবে না। সমান করে এভাবে সেলাই দিতে হবে।
আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি। এখন আমি এই সাইডও সেলাই করে নেব। নিচে চকের মার্কের অনুসারে আমি উপরে একটা চিহ্ন দিয়ে নিলাম। এভাবে বেল ঢুকিয়ে আমি সেলাই দিব। আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন আমি নিচে সেলাই করব। নিচে আমাদের চিকন শিলি আমি 2 ভাঁজে ভাঁজ করে চিকন করে একটা সেলাই দিব। মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও পারবেন। আমি এক সেলাইয়ের মাধ্যমেই সেলাইটি দিয়ে নিতেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করবেন। সামনে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি হাতা জয়েন দিব। ভালো করে খেয়াল করে দেখেন, আমি প্রথমে বডির সাথে হাতার মোড়ার সাথে মিলিয়ে নিব। এখন আমি হাতার মোহরি সেলাই দেব। এইভাবে আমরা আধা ইঞ্চি পাশ করে একটা সেলাই দিতে হবে প্রথমে। একইভাবে আমরা 2টি হাতার মোহরি সেলাই করতেছি। এখন আমি লব দিয়ে একটা সেলাই দেব। আমাদের হাতার মোহরি হচ্ছে 7.5, 3.5 থেকে 2 সুতা বেশি। এখন আমি এই চকের মার্কে সেলাই দিব। আপনারা ওইভাবে সেলাই দিয়ে নেবেন। একইভাবে আমরা সেম মাপে সেলাই করব হাতা। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, কারণ এক সেলাইয়ের সমস্যা হইতে পারে। আমি হাতা এখন পাইল করে নিতেছি। বডি আমরা পাইল করে নেব। এখন বডির নিচের সেলাইয়ের সাথে জয়েন দিব আমরা প্রথমে হাতার মোহরির সাথে, হাতার মরার সাথে এভাবে সুন্দর করে কাপড়টাকে মুড়িয়ে নিতে হবে, যেন কোনো টান টুন না লাগে। এভাবে আমরা সুন্দর করে গোল করে সেলাই দেব। এভাবে আমরা হাতা টানবো না, হাতা না টেনে বডি হালকা টান রেখে সেলাই দিব। কারণ আমরা যদি হাতা টানি তাহলে হাতা আমাদের সুন্দরভাবে বসবে না। হালকা বডি টানলে হাতাটা সুন্দরভাবে বসবে। আমরা হাতা লুজ দিব এবং বডিটাকে হাত দিয়ে টেনে রাখতে হবে। দেখেন আমাদের হাতা সুন্দরভাবে বসে গেছে। একইভাবে আমি 2টি হাতা জয়েন দিব। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে, কারণ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি।